আমার প্রতি আমার হাসব্যান্ডের দায়িত্ব দেখে সত্যি আমি অবাক হয়ে যাই। তো অনেকদিন আগে আমি না কবিতরের মাংস খেতে চেয়েছিলাম বরের কাছ থেকে যে আমার ভীষণ কবিতরের মাংস খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক আমাদের বাড়িতে তো কবিতর নেই, আশেপাশে কোথাও নেই। তো হাসব্যান্ড বলে রেখেছে যদি কোথাও পাই তো অবশ্যই নিয়ে আসবো। তো যাই হোক এদিকে এক কাকু আরকি কবিতর নিয়ে যাচ্ছিল। তো খাঁচায় করে ৩ টে কবিতর। তো হাসব্যান্ড দেখতে পেয়ে কিন্তু কিনে নিয়ে আসলো। তো আমাকে বলল বিকেলের দিকে কাটতে। তো রান্নাবাড়ি যেহেতু খাওয়া-দাওয়া হয়ে গেছে আমি বললাম রাত্রিবেলা আর রান্না করব না। কারণ রাত্রিবেলা আমার মেয়েকে বই নিয়ে বসাতে হয় যার জন্যে। তো হাসব্যান্ড বলল যে সকালে উঠে আমার চাপ পড়ে যায় কারণ আমাকে গাড়ি নিয়ে বের হতে হয়। তো যাই হোক সকাল, সকাল দেখো ও আরকি মাংসটা কেটে দিল। কারণ আমাদের বাড়িতে মাংস কাটতে একদমই কেউ পারে না। ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু কেটে-কুটে দিল। তারপর আমি রান্নাবাড়ি সেরে দেখুন এখন আমি কিন্তু স্নানটাও সেরে নিলাম। ওই আরকি রান্নাবাড়ি করলে না অনেক আরকি তেল মশলা গায়ে ছিটে পড়ে আর ভাল লাগে না। তাই স্নানটা সেরে এসে দেখুন আমিও খেতে বসলাম আর সবার খাওয়া-দাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়া-দাওয়া করে একটু মেজেটা সুন্দর করে আরকি ডলে মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে। তো চলুন বন্ধুরা মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।